দেখো ভাই, এই অতি লোভে কিন্তু তাঁতি নষ্ট। তোমরা অনেকেই লোভ করে চলে যাও, তোমার মোবাইল যাবে, বাইক যাবে, প্লাস তুমি যা ইনকাম করছো সেই টাকা যাবে, প্লাস তোমার জীবনেরও ঝুঁকি থাকতে পারে। চলো জিন্দাবাদ, একটু আমাদের যেতে দাও, একটু দিদি ভাই দেখি একটু চলে যায়। হ্যাঁ আয়েগা তো, হ্যাঁ। বাপরে বাপ, কুয়াশা দেখেছো? ঠান্ডায় বেরোতে লেট হয়ে যাচ্ছে। আর কোন ঘড়িতে বাজে 10টা। মানে ঠান্ডা যা পড়েছে, মারাত্মক ঠান্ডা। আজকে তো সকালবেলা উঠে দেখি কুয়াশায় কুয়াশায়, এপার দিয়ে ওপার দেখা যাচ্ছে না। তো ভেবেছিলাম 9টায় বেরোবো, তো বেরোনো আর হলো না। কেন যে ঠান্ডা, বেরোতে পারছিলাম না। এখনও ঠান্ডা আছে, মোটামুটি রোদ উঠেছে, তো ভয়টা কেটেছে। সবাইকে শুভ সকাল। ঠান্ডায় কেমন কাটছে বলো তোমাদের? কেমন বাইক চালাচ্ছ? আর তোমাদেরকে আজকে একটা খুব গুরুত্বপূর্ণ কথা, আমার একটা বন্ধুর বাইক ট্যাক্সি চালায়, তার সাথে হয়েছে। তার জন্য সে আমাকে বলেছে যে তোমার চ্যানেলে যদি একটু বলো। বিষয়টা হচ্ছে, বাইক ট্যাক্সি বুক করছে প্যাসেঞ্জাররা, এবার অনলাইন পেমেন্ট থাকছে। অনলাইন পেমেন্টটা কি থাকছে তোমাদেরকে দেখো, গো ফ্রি বলে লেখা আছে, তোমাকে স্ক্রিনে দিয়ে দিচ্ছি গো ফ্রি। ওদের কোনো কার্ড দিয়ে গো ফ্রি মেরে দিচ্ছে। তো রাত 11টার পরেই এইসব হচ্ছে। তো গো ফ্রি মেরে কাস্টমার যখন বুকিং করছে, রাইডাররা যখন যাচ্ছে কাস্টমার কাছে, সেই বন্ধুটা আমার গেছিলো, তো তাকে বলছে আমার আসতে লেট হবে, আমার বেরোতে লেট হবে, তুমি একটা কাজ করো, আমি তোমাকে পিন নাম্বার দিয়ে দিচ্ছি। প্যাসেঞ্জার বলছে আমি তোমার পিন নাম্বার দিয়ে দিচ্ছি, তুমি পিনটা মেরে নাও, আর তুমি ড্রপ লোকেশানে গিয়ে ড্রপ করে দাও। তো ভাবছো কারোর পয়সা কি এক্সট্রা হয়েছে? গো ফ্রি থাকলেও তোমাকে পিন নাম্বার দিয়ে দেবে। কাস্টমার এসে পিন নাম্বার দেয়, তোমাকে ফ্রিতে বলবে যে আমি যাবো না। কাস্টমার বলছে আমি যাবো না, তোমার পিন নাম্বার দিয়ে দিচ্ছি, তুমি ওখানে গিয়ে ড্রপ মেরে দিও। এরকম কোনো দিন হয়? কোনো কাস্টমার কি করবে যে পকেট দিয়ে, নিজের পকেট দিয়ে টাকাটা দেবে? ফ্রিতে দেবে? দেবে না। যেই বন্ধুরা আমায় বলেছিল, সে হচ্ছে তোমার 7-8 বছরের পুরনো ছেলে। সে বুঝতে পেরেছে, তার জন্য সে যায়নি। তো আমাকে ফোন করে বললো তুমি তো ব্লগিং করো, তুমি একটুখানি যদি এটা তোমার ভিডিওতে বলো, তাহলে যারা নতুন ছেলে আছে তাদের কিছু হেল্প হবে। আমার মতে বলছি, জানি না এর পেছনে কি কারণ আছে, কিন্তু কারণটা এটাই, তোমার সব যাবে, তোমার সব যাবে। তুমি যদি ড্রপ লোকেশানে গিয়ে ওখানে যাও ড্রপ করতে, ধরো ওখানে অন্য ছেলেকে ওরা বলে দিয়েছে, তুমি তো কারোর ফেস দেখতে পাচ্ছ না, তুমি ড্রপ লোকেশানে গেলে তোমার মোবাইল যাবে, বাইক যাবে, প্লাস তুমি যা ইনকাম করছো সেই টাকা যাবে, প্লাস তোমার জীবনেরও ঝুঁকি থাকতে পারে। অতি লোভে তাঁতি নষ্ট, এটা কথাই আমাদের আছে। তো অতি লোভ করো না। যে যখন দেখবে এরকম বুকিং আসছে, পেমেন্ট করা আছে অনলাইন, কাস্টমারই বলবে আমি পিন নাম্বার দিচ্ছি, আমার অনলাইন করা আছে, তুমি ড্রপ লোকেশানে গিয়ে ড্রপ করে দাও। তো তোমরা অতি লোভে ভাববে যে না পয়সা তো আসছে, কাস্টমার যাচ্ছে না, অন্য বুকিং নিয়ে তাহলে চলে যায়। এটা করো না। এটা করলে কিন্তু, এখন সময়টা হচ্ছে শীতকাল, জানো, দিন ছোট রাত বড়। এবার রাত বড় কারণে বাইরে দেখবে 10টা-9টার পর থেকে ফাঁকা হয়ে যাচ্ছে রাস্তাঘাট। তো ওরা এমন লোকেশান দিয়ে রাখছে যে তুমি যাও সেই লোকেশানে, তোমার কাছ দিয়ে সব ছিনতাই করে নেয়, বা তোমার জীবনেরও ঝুঁকি থাকতে পারে। তো বারবার বারণ করছি, সবাই সাবধান হয়ে যাও এই বিষয়টা দিয়ে। এটা নতুন স্ক্যাম বেরিয়েছে, নতুন স্ক্যাম, নিউ স্ক্যাম মার্কেটে। প্রত্যেকবারই নতুন স্ক্যাম এলে আমি তোমাদের বলি, এটা নতুন স্ক্যাম হচ্ছে। জানি না কার কার সাথে হয়েছে, কারোর সাথে যদি হয়ে থাকে আমাকে কমেন্টে জানিও। যারা বিশেষ করে নতুন ছেলে, পুরনো ছেলেরা তো সবই বোঝে, নতুন ছেলে যারা আছে তাদের জন্য বেশি করে বলা। দেখো ভাই, এই অতি লোভে কিন্তু তাঁতি নষ্ট। তোমরা অনেকেই লোভ করে চলে যাও, সবই যাবে তোমার। বাইক গেলে বাইক পাবে, টাকা গেলে টাকা পাবে, মোবাইল গেলে মোবাইল পাবে, কিন্তু জীবনটা গেলে কিন্তু পাবে না। তাই সাবধান করছি, সাবধান হয়ে যাও। এরকম বুকিং ঢুকলে কোম্পানিতে কমপ্লেন করো, ডাইরেক্ট র্যাপিডো কোম্পানিতে, বা যে কোম্পানি থেকে ঢুকবে, র্যাপিডোতে ঢুকে যে আমাকে বলেছে অর্ডারটা তুমি ক্যান্সেল করে কোম্পানিতে কথা বলো যে আমার সাথে এরকম হয়েছে। যাই হোক, দেখো আমি একটা কথা বলছি বারবার করেই, কেউ কিন্তু ফ্রিতে পয়সা দেয় না। তোমাকে প্যাসেঞ্জার বলছে আমি ওটিপি দিয়ে দিচ্ছি চলে যাও, সে দেখছি যখন লেট হচ্ছে, লেট হবে তার, সে তো ক্যান্সেল করে দিতে পারে। সে ওটিপি কেন দিচ্ছে, এটাই তোমাকে ভাবার বিষয়। কিন্তু ওটিপি কেন দিচ্ছে, ওটিপি দিয়ে বলছে তুমি ওখানে গিয়ে ড্রপ করে দাও, এটা কিন্তু ভাবার বিষয়। মাথা ঠান্ডা করে কাজ করো, এরকম লোভে পা দিও না। অনেক জ্ঞান দিয়ে দিলাম, এবার আমি এগোতে থাকি কাজে। ফার্স্ট বুকিং, আজকের দিনে প্রথম বুকিং র্যাপিডোতে, সোনারপুর টু তালতলা, 850 মিটার পিক আপ আছে, সময় লাগবে 3 মিনিট। পিক আপটা কমই আছে, চলো দেখা যাক। ভাড়া দেখি যে 180 টাকার মতো, তো মোটামুটি ঠিকই আছে। তালতলা কোন জায়গাটা যাবে, পার্কস্ট্রিট তো যাবেই, এটুকুনি বোঝা যাচ্ছে। চলো দেখা যাক। এই ঠান্ডায় কিন্তু সবাই সাবধানে গাড়ি চালাও, কিন্তু প্রচণ্ড ঠান্ডা, হাত পা পুরো জমে যাচ্ছে। তো এতে রিস্ক আছে, কাজ করতেও রিস্ক আছে। যাই হোক, সবাই একটু সাবধানে গাড়ি চালিও। অনুপম তো
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাম্বারটা একটু ভুল আছে, বলুন না। 7620। পার্ক স্ট্রিট যাবেন না? এন্টালে যাবেন? সে তো দেখে নিয়েছি। কুড়িগাছি হয়ে গেলে, এদিক দিয়ে হয়ে গেলে 23 কিলোমিটার। ভাড়াটা কত দেখিয়েছি আপনাকে? ভাড়া কত দেখিয়েছে? চলো, এদিক দিয়ে যাওয়া যাবে না, পেছন দিক দিয়ে যেতে হবে। বসুন, প্রায় 20 কিলোমিটার রাস্তা আছে। 18 কিলোমিটার রাস্তা আছে, সময় লাগবে 52 মিনিট। 52 মিনিট 18 কিলোমিটার, মানে প্রায় 1 ঘন্টার কাছাকাছি। রাস্তা জ্যাম আছে। আর এটা আমাকে দেখিয়েছিল ওই বাসন্তী হাইওয়ে দিয়ে যাওয়ার জন্য, সেখান দিয়ে গেলে 23 কিলোমিটার, এই দিক দিয়ে বাইপাস দিয়ে গেলে 18 কিলোমিটার। তো আমার 180 টাকা ফেয়ারই দেখিয়েছে, বলছে তো বাইপাস দিয়ে অবশ্যই যাব। তো রাস্তাটা একটু দেখে নেবে কোন দিক দিয়ে তোমার শর্ট হচ্ছে, সে বুঝে যাবে। এবার ওটাকে মৌলারি, এই প্যাসেঞ্জার যাবে মৌলারি। তো মৌলারি যেতে গেলে আমাকে একমাত্র আর দুটো রুট আছে। আমাকে যে রুটটা দেখাচ্ছে সেই রুটটা হচ্ছে চায়না টাউন হয়ে, মা বীজ ধরতে না করছে, চায়না টাউন হয়ে ভেতর দিয়ে সিআইটি রোডে উঠতে হচ্ছে। আরেকটা রুট আছে যেটা হচ্ছে মা বীজে গিয়ে নেমে সিআইটি রোড হয়ে যাওয়া। দুটো রাস্তা আছে, কিন্তু মা বীজ দিয়ে গেলে লং হয়ে যাবে। আর যেটা র্যাপিডো দেখিছে, র্যাপিডো সবসময় শর্ট রাস্তা দেখায়, তোমরা জানোই। তো যে রাস্তা দেখিছে সেই রাস্তা দিয়েই যাবো আপাতত। মা বীজে এমনি জ্যাম, দেখো সব গাড়ি দাঁড়িয়ে আছে, বাইকগুলো বেরিয়ে যায়, অসুবিধা হয় না। যাই হোক, কিন্তু আমার কথা হচ্ছে যে রাস্তা দেখিছে সেই রাস্তা দিয়ে গেলে রাস্তাটাও শর্ট হবে, আর ভাড়াটা যেটা দেখিছে সেটার সাথে পুষেই যাবে। এই মা বীজের তলা দিয়ে এসে এরকম দেখবে মাঝখানে কাটা আছে, কাটা থেকে দেখো চায়না টাউনের গেট আছে, এই চায়না টাউনের গেট। তো এই চায়না টাউনের ভেতর দিয়েই বেরিয়ে যাবো। প্রতিদিন পড়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, 187 দেখিছে। হ্যাঁ, ভাড়া বাজছে দেখো, 1.5 কিলোমিটার, 2 কিলোমিটার পিক আপ আর 4 কিলোমিটার ড্রপ। এখান থেকে ভাড়া সেরকম নেই, তো আমাকে অন্য লোকেশানে যেতে হবে। সোনাপট্টি, বারাবাজার মার্কেট, 12 টাকা এক্সট্রা দিচ্ছে। বারাবাজার মার্কেটে গেলে পুরো ফাঁসো, ওখান থেকে আর বেরোতে পারবে না। এই দেখো 43 টাকা ভাড়া। এটা 2.5 কিলোমিটার পিক আপ, 1.8 কিলোমিটার পিক আপ, 4.2 কিলোমিটার ড্রপ। ছোটো ভাড়াই ধরতে হবে, ছোটো ভাড়া, কাছাকাছি বুকিং ধরতে হবে। এখান দিয়ে বেরোতে হবে, এখান থেকে বেরিয়ে যদি অন্য জায়গা দিয়ে আবার ভাড়া পাই। বেগবাগান 1.4 কিলোমিটার পিক আপ, কে যাবে? 1.4 কিলোমিটার পিক আপ আমি যাই, যদি এটা 15 কিলোমিটার 16 কিলোমিটার ড্রপ হতো। তালতলা, এসব জায়গা দিয়ে বুকিং পাওয়া যাবে না। তার সাথে পোর্টারটাও অন আছে, যাত্রী সাথীতেও অন আছে, কোনো জায়গা দিয়ে বুকিং ভালো পাচ্ছি না। আরে ভাই একটা বড় বুকিং দে, বড় বুকিং দে। আরে নেতাজি মেট্রো পেয়েছি, নেতাজি মেট্রোতে যাবো, চলো। ও বাবা 1.7 কিলোমিটার পিক আপ, সব পিক আপগুলোই লং। এদিক দিয়ে গিয়ে এদিক দিয়ে ঢুকে গেলে, চলো দেখা যাক। লং পিক আপে আমি যেতে পারি। নেতাজি মেট্রোটা কোথায়? ও বাবা, সেই নেতাজি মেট্রো যাওয়া যাবে না, সল্টলেকের ভাড়া ধরতে হবে। দাঁড়াও, তো মৌরালি দিয়ে একটা ছোট্ট বুকিং পেলাম। তো 200 মিটার পিক আপ ছিল, পিক আপ করে নিয়েছি। আর ড্রপ আছে 3.2 কিলোমিটার, সময় লাগবে 11 মিনিট। অ্যাক্টিভ ব্যাকক্রস ট্যাংরা, মৌরালি টু ট্যাংরা। চলো এটা ড্রপ করি, দেখি ট্যাংরা দিয়ে বুকিং পাই নাকি। দেখো এখন ঢুকছে, পোর্টারে বুকিং এখন ঢুকছে। একটা বুকিং হয়ে যাওয়ার পরে না দেখবে অন্য অ্যাপসে আবার বুকিং ঢুকতে শুরু করে দেয়। এতক্ষণ চুপচাপ বসেছিলাম, ঠিকঠাক ভাড়া ঢুকছিল না, এখন ঢুকতে শুরু করে দিয়েছে। 40 রুপিয়া। তো এই বুকিংটা যখন আমার সাথে ছিল তখন আরেকটা বুকিং ঢুকে গেছে সেক্টর 5-এ, কাছাকাছি আছে। কত 600 মিটার পিক আপ আছে, 600 মিটার। চলো এখান থেকে বেরোই আগে। কোথায় আছে এটা? অ্যাক্টিভ ব্যাকক্রসেই আছে না, পাশের গলি দিয়ে যেতে হবে। ট্যাংরা টু সেক্টর 5, 600 মিটার পিক আপ আছে, সময় লাগবে 4 মিনিট। এদিকেই যাবো তো? ওই কোন দিক দিয়ে যেতে হবে? এদিক দিয়ে? আচ্ছা বলো, তুমি বলো। এই 8 কিলোমিটার, এটা দিয়ে দেখাচ্ছে। এইটা দিয়ে যাওয়া যাবে, চাউলপট্টি হয়ে যেতে হবে না? এইটা দিয়েই চলে যাই তাহলে। 7.5 কিলোমিটার দূরত্ব আছে, সময় লাগবে 21 মিনিট। দাদা বাইক যাবে? দেখি একটু দেখি। তো এখানে কিছু একটা মিছিল হচ্ছে স্বাস্থ্য ভবনের সামনে।
তো আমাকে একটু ঘুরে আসতে হলো। যাই হোক, তো আসতে পেরেছি, এটাই বেটার। এই রাস্তাটা যদি বন্ধ থাকতো তাহলে কাস্টমারকে এখানেই নামাতে হতো, কাস্টমার হেঁটে যেত। যাই হোক, কাস্টমারকে এখানে নামিয়ে দিই। কত দেখাচ্ছি? 73। বলছি ম্যাডাম, আমি ইউটিউব আর ফেসবুকে ভিডিও ছাড়ি, ব্লগিং করি, তো আপনার ফেসটা দিলে অসুবিধা আছে? হয়ে গেছে, ঠিক আছে। এই হেলমেটটা ম্যাডাম, ওয়েলকাম। তো আমার এখন র্যাপিডোতে রিচার্জ করতে হবে, রিচার্জ 309 টাকা 58 পয়সা হয়ে গেছে, লো ওয়ালেট ব্যালেন্স। তো 309 টাকা মানে 300 টাকার উপরে হলে আর ভাড়া ঢোকে না, তো এটাকে আমাকে রিচার্জ করতে হবে। তো আপাতত মানে সল্টলেকে আজই মানে বুকিং তো পাবো না, সেটা তোমরা জানোই ভালো করে, সল্টলেক সেক্টর 5-এ থাকলে। যাই হোক, একটু এগিয়ে যাই, এখান থেকে বেরিয়ে গিয়ে তারপরে রিচার্জ করব। দেখো কত ছেলে বসে আছে, সব আনাচে কানাচে দেখতে পারবে ছেলে, আনাচে কানাচে। এই জায়গাটা প্রবলেম, বুঝতে পারছো? এই যে জানি না এটা স্বাস্থ্য দপ্তরের না কোন দপ্তরে। আমি এখান দিয়ে বেরিয়ে যাই, বেরিয়ে গেলে হলো, নাহলে আমাকে আবার এখান থেকে ঘুরতে হবে, প্রচুর ঘুরতে হবে। দেখি বেরোতে পারি নাকি। সোজা সোজা চলো, জিন্দাবাদ। একটু আমাদের যেতে দাও, একটু দিদিভাই দেখি একটু চলে যাই। বাপরে বাপ, প্রচুর মহিলা, প্রচুর মহিলা। জিন্দাবাদ জিন্দাবাদ। কি করবে, যা অবস্থা পরিণতি চলছে আমাদের রাজ্যে, তো এই হবে। দেখেছো কত কত মহিলা, জানি না এটা কিসের মিছিল যাচ্ছে। যাই হোক, স্বাস্থ্য ভবনের সামনে তো দেখলাম এরকম মিছিলে লাইন দিয়ে মিছিল করে যাচ্ছে সব, প্রচুর মহিলা। চলো আমি আগে রিচার্জ করি, পেট্রোল পাম্পে যাই, গিয়ে একটু পেট্রোলও ভরবো আর রিচার্জও করবো। এখান থেকে তুমি বুকিং পাবে না, আমি গিয়ে কি করি, পেট্রোল পাম্পের সামনে দাঁড়াই, ওখান থেকে আবার বুকিং ধরি। নেক্সট বুকিং র্যাপিডোতে সেক্টর 2 থেকে যাবে চাঁদনি চক। তো 750 মিটার পিক আপ আছে, সময় লাগবে 2 মিনিট। এখন সন্ধে খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, দিন ছোট, এখন রাত বড়। ঘড়িতে বাজে এখন 5টা 20। এই সময় দেখো অবস্থা, দেখো আগের ভিডিওতেও তোমাদের দেখিয়েছি গরমকালে, আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি সূর্য 6টার সময় অস্ত যাচ্ছে, এখন সূর্যই নেই, আকাশে সূর্যই দেখা যাচ্ছে না। অবস্থা দেখেছো, ফগি ফগি হয়ে গেছে। তো ঠান্ডা ভালোই আছে, তাড়াতাড়ি কাজ করবো আর তাড়াতাড়ি বাড়ি যাবো। কাস্টমার যে আর ইউ কামিং, আমি বললাম ইয়েস কাস্টমার, চলে এসছি আমি, দাঁড়াও দাদাভাই দিদিভাইরা দাঁড়াও, আমি চলে এসছি। গাড়ি বেশি জোর চালানো যাচ্ছে না, প্রচুর ঠান্ডা আছে প্রচুর। চলো সবাই যাব কাস্টমারের লোকেশানে। হ্যাঁ হ্যাঁ, সুমন 6250। চলো, 8.7 কিলোমিটার, 8.7 কিলোমিটার, সময় লাগবে 38 মিনিট। সিগনাল, এখানে আবার নতুন একটা সিগনাল তৈরি করেছে, চলো দাঁড়াতে হবে, দাঁড়াই। 106 रुपया थोड़ा दिखा दीजिएगा। हाँ, नेक्स्ट बुकिंग পোটারে বড় বাজার, বড় বাজার, বড় বাজার মানে পুরো বড় বাজার নয়, এমজি রোড ক্রসিং যেটা আছে সেন্ট্রাল এভিনিউর, ওটা একটু ছাড়িয়ে গিয়েই পাশেই আছে, বাঁদিকেই আছে। সেখান থেকে মানে এমজি রোড টু ভৌমিক মার্বেল, ইস্ট কলকাতা টাউনশিপ, মানে ওই মুকুন্দপুরের কাছাকাছি, প্রায় 550 মিটার পিক আপ আছে, সময় লাগবে 3 মিনিট। এটা কাছাকাছি আছে বলেই ধরলাম। আর পোটারে ভাড়াটা অনেকটাই দিচ্ছে দেখলাম, দেখা যাক কিলোমিটারটা কত। 180 টাকার মতো তো ভাড়া দেখলাম, কিলোমিটারটা দেখলে বোঝা যাবে বেশি পাচ্ছি কি পাচ্ছি না। তো অনেকগুলোই পোটারে বুকিং ঢুকছে, কিন্তু ধরছি না, কারণ বড় বাজারের ভেতর দিয়ে মালানা না প্রচণ্ড চাপ, প্রচণ্ড চাপ। তো এটা কাছাকাছি ছিল তাই ধরে নিয়েছি। দেখো এখানেও জ্যাম, বাপরে বাপ কী জ্যাম করেছে রে ভাই, গাড়িটা বেরোলে পারলে যাবো। এটা দিয়ে যাওয়া যেত, এটা ওয়ান ওয়ে আছে আবার। আর এখানে ভাড়া বাজছে দেখো ভাই, 1.1 কিলোমিটার, 11 কিলোমিটার 122 টাকা যাত্রী সাথী অ্যাপসে। এই সময়টা কিন্তু বুকিং র্যাপিডো তো ভালো আছে, র্যাপিডোটা বন্ধ করে রেখেছি। কাস্টমারও 10 টাকা 20 টাকা এক্সট্রা মারছে, তার সাথে কেন গাড়ি পায় না। এমনি সময় থাকে বাইক বুস্ট থাকে, এখানে বাইক আছে আপাতত, এমনি সময় বাইক বুস্ট থাকে, টাকা বাড়াতে চায় না। যখন গাড়ি পাওয়া যায় না তখন এরা মানে টাকা বাড়াতে থাকে, এই হচ্ছে কথা। বড় বাজার ফাঁকা থাকবে না, কোনো জীবনে ফাঁকা পাবে না বড় বাজার। জ্যাম দেখেছো, এখন বড় বাজার ঢুকিনি, এটা হচ্ছে নাকোদা মসজিদ, সামনেই নাকোদা মসজিদ। চলো এগোতে থাকি। हाँ हाँ, और लेके गया था 2-3 बार लेके गया। खाली यही माल है तो वो वाला कौन लेके जाएगा? दूसरा जगह जाएगा, वो सब उधर जाएगा, सामने सामने।
ये वाला ये में जाएगा तो रूबी के पास जाएगा। रूबी के पास जाएगा। कॉमिक मार्बल के पास। हाँ 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 ঠিক আছে। চলো রাস্তা ঠিক দেখাচ্ছে কিন্তু একটু বেশি ঘুরিয়ে দেখাচ্ছে। আর এটা দিয়ে গেলে এটা দিয়েও গেল 14 কিলোমিটার আর এটা দিয়ে গেল 14 কিলোমিটার। দুটো দিয়ে গেলে 14 কিলোমিটার। তো মা ব্রিজ হয়ে চলে যাবে। এটা কি পার্ক স্ট্রিট হয়ে দেখাচ্ছে? হ্যাঁ চলো ফাঁকা রাস্তা দিয়েই যাই। आएगा कि नहीं आएगा मेरा? हाँ आएगा तो हाँ চলো টাটা। 14 কিলোমিটার রাস্তা আছে, 180 টাকার মতো ফেয়ার দেখিয়েছে আর সময় লাগবে 40 মিনিট। তো আমাকে তো ফেসে ফেসে যেতে হবে। যাই হোক এটা সামনে নিলাম, এটা পেছনে নিতে হবে। একটু গাড়ি দাঁড় করিয়ে পেছন দিকে নিয়ে নেবো। বারবান রোড হয়ে আমাকে যেতে হবে। এই দিক দিয়ে গলিগালাতে ঢুকলে না আরও জ্যামে ফাঁসবো। এর চেয়ে ভালো বারবান রোড দিয়ে বেরিয়ে যাই। আগে পেছনে নিয়ে নিন, আর পুলিশ ধরলে না ফাইন করে দেবে। সামনে এরকমভাবে নিয়ে যাচ্ছি দেখে যদি ফাইন করে তার ভয় আমি আগে এটা পেছনে করে নিই। পেছনে এত বড় জায়গা, এই যে এখানটা বেঁধে নেবো, গল্প শেষ। এরকম রাবার আমার লাগানো আছে, বেঁধে নিলেই গল্প শেষ। এবার এগোতে থাকি যত ইচ্ছে। দেখো ভাই একটু ফাঁকা জায়গা থেকে আমি এইটা এই সাইডে বেঁধে নিলাম, কারণ এখানে একটা প্যাসেঞ্জার বসাতে পারবো। দেখি আমার ওইদিকে যদি একটা প্যাসেঞ্জার পাই। 5 সার্কাস 3 জোড়া কোবরা সোনাপট্টি থেকে যা এটা নেওয়া যেত, ভালোই ভাড়া ছিল কিন্তু নেওয়া যাবে না। আর এখানে প্রচুর বুকিং আছে, পেয়ে যেতে পারি। একটু ওয়েট করতে হবে, 5 মিনিট ওয়েট করবো, পেলে ভালো, নাহলে পার্কস্ট্রিটের দিকে এগোবো। পার্কস্ট্রিট দিয়েও পাওয়া যাবে বুকিং, একটু ওয়েট করে যাই, 5 মিনিট ওয়েট করবো। চলো ভাই গড়িয়াহাট পেয়েছি একটা, গড়িয়াহাট পর্যন্ত নিয়ে যাই। ওখান দিয়ে একটা পেলে অ্যাকনোপলিস বা মুকুন্দপুরে তাহলে তাকে তুলে নেবো। এটা ভালো ভাড়া পেয়েছিলাম, 40 টাকা প্লাস 20 টাকা এক্সট্রা দিয়েছিল। বুকিংটা ধরতে পারলাম না। পার্কস্ট্রিট 60 টাকা পার্কস্ট্রিট যেতাম, পার্কস্ট্রিট দিয়ে আবার ভাড়া পেয়ে যেতাম অবশ্যই। যাই হোক যেটা পেয়েছি এখন আপাতত এটাতে যাই। 70 টাকার মতো ভাড়া আছে গড়িয়াহাট, কিন্তু বিভৎস জাম পাবো, প্রচুর জাম পাবো। যাই হোক চলো, 650 মিটার পিক আপ আছে, সময় লাগবে 4 মিনিট। চাঁদনি চক টু গড়িয়াহাট 4549। হ্যাঁ বসুন। গড়িয়াহাট যাবেন তো? ঠিক আছে তো, এটা পেছনে নিন না, ভালো তো। ব্যাগটা পেছনে নিলে অসুবিধা আছে? এই দিকে এক্সপ্লেনেট হয়ে বেরোবো তাই তো? চলো 7.7 কিলোমিটার রাস্তা আছে, সময় লাগবে 26 মিনিট। দেখি ধরছে নাকি, না ধরছে না। এটা ওয়ান ওয়ে আছে, গাড়ি বেরোলেই ধরছে। এ বাবা 10 টাকা তো খুঁজো হবে না দাদা, 50 টাকার নোট। অনলাইন নেই দেখো না, যদি খুচরো থাকে। খুচরো নেই আপনার কাছে? আমি নেই 10 টাকা। 40 টাকা আছে? 40 টাকা খুচরো আছে? চলো ভাই এই বুকিংটা কমপ্লিট হলো। এবার আমি যাচ্ছি আমার পোর্টারে বুকিংটা কমপ্লিট করতে। পোর্টারের বুকিংটা আছে আর 6.4 কিলোমিটার, আর পোর্টারের বুকিংটা আছে। তো এদিকে অন আছে র্যাপিডো যদি মুকুন্দপুর। চলো এটা ধরে নিই, মুকুন্দপুর পেয়ে গেছি। তো এখান থেকে আর কিছু টাকা চলে আসবে, 75 টাকার মতো ভাড়া দেখিয়েছে মুকুন্দপুর। তো এটা মুকুন্দপুরের কাছেই আছে, তাই এটা দিয়ে মুকুন্দপুর নামিয়ে দেবো, নাহলে ওনাকে মুকুন্দপুর নামিয়ে এটা দিয়ে দেবো। চলো 900 মিটার কি আছে এটা, বালিগঞ্জ রবীন্দ্র সরোবর বিল্ডিং, বালিগঞ্জ টু মুকুন্দপুর 900 মিটার পিক আপ আছে, সময় লাগবে 4 মিনিট। চলো এদিকেই দাঁড়াই, কেন আমাকে ওপারে যেতে হবে। কাস্টমার মনে পেছনে দাঁড়িয়ে আছে। হ্যালো ম্যাডাম সরোবর বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়ে আছে, এই যে। মুকুন্দপুর যাবেন না? ওটিপিটা কত? উত্তলিকা কমপ্লেক্স আছে না, আচ্ছা ঘরের পাশে হ্যাঁ ওটিপিটা 586 9586। 7.5 কিলোমিটার রাস্তা আছে, সময় লাগবে 24 মিনিট। বিরাট জ্যাম, বিরাট জ্যাম। মেন হচ্ছে যাদবপুর থানা, ওইখানটার মুখটাই জ্যাম। ওইখানটা জ্যামের জন্যই এত সময় দেখাচ্ছে। এইখানটাও তো জ্যাম। বাবরে বাবা, এই বাঁ সাইডে যে পার্কিং এগুলো তুলবে না। এটা লেক কালীবাড়ি, তাই এতটা জ্যাম। এখানে সব গাড়ি আরও এক্সট্রা লাইন করে দাঁড়িয়ে গেছে, এর জন্যই জ্যাম। দেখেছো ডবল লাইন হয়ে গেছে, দেখো লম্বা লাইন জ্যাম। আমরা পাশ দিয়ে রাস্তা আছে, টুকটুক করে যাচ্ছি। সামনে সিগনালটা খুললে আবার যেতে পারবো। লম্বা জ্যাম দেখতে পাচ্ছ। আমরা এই সাইড দিয়ে বেরোবো, এটাই বাইকারদের সুবিধা আছে। আর যারা বাইক বুক করে এই কারণেই, যেরকম জ্যাম থাকলেও বেরিয়ে যাওয়া যায় একটু। চলো এই বুকিংটাও কমপ্লিট হলো, এখন যাচ্ছি বাড়ির দিকে। যদি বুকিং পাই তো ধরবো, নাহলে বাড়ির দিকে চলে যাব। চলো ভাই এখান থেকে পেয়েছি একটা কামালগাছির দিকে, রবীন্দ্রপল্লী, মুকুন্দপুর টু রবীন্দ্রপল্লী 270 মিটার পিক আপ আছে, সময় লাগবে 1 মিনিট। চলো এখান থেকে পিক আপটা করি। কাস্টমারকে এই সামনেই নামিয়েছিলাম,
তো আমি এগোতে থাকছিলাম, তো পেয়ে গেছি বুকিংটা। চলো সামনেই যা, কাস্টমার ক্যান্সেল। কলুটালা, মোহনপুর, বেহালা। এই এখন পাটুলি ব্রিজে, পাটুলি না বাঘাযতীন ব্রিজে আছি। বাঘাযতীন ব্রিজে নামলেই পাটুলি। বুকিং তো ঢুকছে না। ও আজকের ভিডিওটা এই পর্যন্তই। এখনও বাড়ি যেতে প্রায় 10 কিলোমিটার লাগবে। 63 কিলোমিটার গাড়ি চালিয়েছি আপাতত। আর আজকে কাজ করেছি 5.5 ঘন্টা, যেটা লাস্ট বুকিংটা মারলাম দেখলে। পোর্টারের সাথে দুটো ভাড়া নিয়ে এলাম, একটা 90 টাকা, একটা 81 টাকা, মানে প্রায় 170 টাকা। আর ওইদিকে তোমার 175 টাকা, একটা ভাড়ায় মেরে আমার পুষিয়ে গেছে। যাই হোক, চলো টাটা। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে গাড়ি চালিও। টাটা।